2023 বিধানসভা চংবারি তাই সালকিসে তংশিব ইয়াসিবাসি লেখে মানসিব আসুক জরা সাম্পাই ফাইগা আবহারের নাসিগিন্ন কক্তি সালো বুবাগ্রা খর আগরতলাও বিজেপি ডগ নাম্বার বোর্ড অফিস কতাল ফিয়গৈ রেখা ডগ নাম্বার আগরতলা বিজেপি মন্ডল কাসকো হিরালাল দেবনাথ বনকারিব মানজাখা কর্পোরেটর শান্তনাথ সাহা খবৈ কুবুন বিজেপিনি আদং রক অসালো বিজেপি বদল ইয়াকरै খরক চিচার বিজেপি বদলনি বানারমখা এখন মতো জয়েন করা হয়েছে। দেখুন, আজকে আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 26 নং বুথের নির্বাচনী কার্যালয়ের আজকে উদ্বোধন হলো এবং এই নির্বাচনী কার্যালয়ে আমরা খুবই খুশি। এই বুথের আমাদের ভারতীয় জনতা পার্টির কাজকর্ম এবং আমাদের কাউন্সিলরের যে কাজকর্ম, সেই কাজকর্ম দেখে সিপিএম থেকে 18 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির আমাদের পতাকা তলে সামিল হয়েছেন। 26 নম্বর বুথের 18 জন ভোটার পুরোটাই সিপিএম থেকে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। তো আজকের একটা শুভ দিনে ওনারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের 3324টা বুথ একই সঙ্গে নির্বাচনী বুথ কার্যালয় আজকে উদ্বোধন হচ্ছে। তারই এই শুভ লগ্নে আমাদের এই 6 আগরতলা কেন্দ্রের 26 নম্বর বুথের 18 জন সিপিএম সমর্থিত ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা হৃদয় দিয়ে, আমাদের অন্তর দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে তাদের বরণ করে আমরা নিয়েছি। আমাদের সঙ্গে ওনারাই শপথ নিয়েছে যে আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা এই বুথকে শ্রেষ্ঠ বুথে আমরা নির্বাচিত করব এবং সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আমরা এই বুথকে আমরা জেতাবো। এই সংকল্প নিয়েই ওনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। আজকের পৌষ পার্বণ, সে উপলক্ষে আমি এই 25 নম্বর বুথের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের নির্বাচন দোরগোড়ায় চলে এসছে। সম্ভবত 17 বা 18 তারিখ আমাদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন। আগামী 5 বছর ত্রিপুরা রাজ্যের জনগণ আবার সিদ্ধান্ত নেবে আগামী 5 বছর রাজ্যের মানুষকে সেবা করার জন্যে কাদের হাতে দায়িত্বভার তুলে দেবে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকের ত্রিপুরা রাজ্যের সবগুলি নির্বাচনী বুথ একই সঙ্গে আজকের উদ্বোধন হচ্ছে। তারই অঙ্গ হিসেবে 6 আগরতলা কেন্দ্রের আমাদের এই 25 নম্বর বুথে আজকের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। এই নির্বাচনী কার্যালয়ে উপস্থিতিতে আমাদের বুথ সভাপতি, যাকে আমরা মিঠুদা বলে জানি, ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা, এত সুন্দর একটা নির্বাচনী কার্যালয় তৈরি হয়েছে, তার জন্য ওনাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের অভিভাবক, মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় হিরালাল দেবনাথ মহোদয়। উপস্থিত আছেন এখানে কাউন্সিলর শ্রদ্ধেয়া শান্তনা সাহা মহোদয়া, নির্বাচনী প্রভারী সুকুময় সাহা মহোদয়, সাধারণ সম্পাদক দ্বয় বিশ্বজিৎ রায় মহোদয় এবং জুটন লস্কর মহোদয়। এখানে আমাদের সদর জেলার আমার টিমের সঙ্গী প্রবীর আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের ওয়ার্ড সভাপতি দিলীপ মোদক মহোদয় উপস্থিত আছেন এবং অন্যান্য আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা উপস্থিত আছেন। আমি আজকের দিনে এত একটা শুভ দিন, তার এই শুভ লগ্নে যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই ব্যস্ততার মধ্যেও আজকে পৌষ পার্বণ, প্রত্যেকের মায়েরা নিজেরা নিজেদের ঘরের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু এত সংখ্যক এই বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত হয়েছে। তার মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণ যে 6 আগরতলার বিধানসভা এবং 6 আগরতলা বিধানসভার 25 নম্বর বুথ তৈরি আছে আগামী বিধানসভা নির্বাচনের জন্যে। এই যে বাম গ্রেস এবং কংগ্রেস এবং সিপিএমের যে মিতালি, এটা যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, সেটা বাস্তবে রূপ নিয়েছে। তো এই বাম গ্রেস একসঙ্গে হওয়ার জন্যে আমরা খুবই খুশি ব্যক্তিগতভাবে যে তারা একসঙ্গে হয়েছে
কিন্তু যতই তারা চক্রান্ত করুক, যতই তারা ষড়যন্ত্র করুক, যতই তারা হাত মিলাক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই বিজয় রথযাত্রার মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে, প্রায় 15 লক্ষর মতো লোক ত্রিপুরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ থেকে শুরু করে 15 লক্ষ লোক রাস্তায় নেমে পড়েছে করার জন্য। যেদিনই সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্বরা প্রকাশ্যে বলেছে যে ভারতীয় জনতা পার্টিকে হটানোর জন্যে ওনারা হাত ধরতে প্রস্তুত আছে, সেদিন থেকে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই বিজয় রথযাত্রায় সামিল হয়েছে। এবং আগামী দিন এই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের আমরা যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা আছে, আমরা প্রত্যেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, অন্তরের সঙ্গে অন্তর মিলিয়ে আমরা এই 6 আগরতলাকে আমরা জিতব। এখানে আমাদের মণ্ডল সভাপতির নেতৃত্বে আমরা লড়াই করব। যিনি ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে এখানে দাঁড়াবেন, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে পদ্মফুল। সেই পদ্মফুল এই 6 আগরতলা কেন্দ্র থেকে আমরা বিধানসভায় পাঠাবো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব। এবং একটাই মেসেজ যারা এখানে কার্যকর্তারা আছেন তাদের কাছে একটাই বার্তা দিতে চাই যে এই যে 1 মাস 1.5 মাস আমাদের হাতে সময় রয়েছে, আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য, আমাদের যারা ছেলেমেয়েরা আছে, ছোট্ট বাচ্চারা যারা আছে, তাদের ফিউচার তৈরি করার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের এই 1.5 মাস আমাদের পরিশ্রম করতে হবে। এবং বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে, বিশেষ করে জনসংযোগের মধ্য দিয়ে আমরা আমাদের এই যে 25 নম্বর বুথ, এই 25 নম্বর বুথকে এই 6 আগরতলার মধ্যে আমরা শ্রেষ্ঠ বুথে রূপান্তরিত করব। তার একটা ঝলক আমরা এই বুথ অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে দেখতে পেলাম। এখানে বুথের যারা সমস্ত কার্যকর্তারা আছে, আমি আমার অন্তর দিয়ে তাদের আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এত সুন্দর একটা নির্বাচনী অফিস তৈরি করার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের দিনটা আপনাদের সুখময় হোক, আনন্দদায়ক হোক। আগামী দিন আপনারা ভালোভাবে আপনাদের জীবনকে অতিবাহিত করুন। এই কয়েকটি বলে আমি আমার কথা থামাচ্ছি। নমস্কার।